অর্থনৈতিক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রোজা পালন করছে গাজাবাসী। চলমান যুদ্ধ ও অবরোধের কারণে বাজারে পণ্যের সংকট তীব্র। এতে মূল্যস্ফীতি পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। যুদ্ধ শুরুর পর থেকে ইফতার ও সেহরির খরচ বেড়েছে 90%, যাতে একটি মধ্যবিত্ত পরিবারের জন্য দৈনিক খাবার জোগাড়ও কঠিন হয়ে উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় জরুরি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর আগের তুলনায় চলতি রমজানে প্রায় সব পণ্যের দাম অনেক বেশি। তথ্যানুযায়ী মুরগির মাংসের দাম প্রতি কেজি 14 শেকেল থেকে বেড়ে 25 শেকেলে দাঁড়িয়েছে, যা প্রায় 80% বেশি। হিমায়িত মাছের দাম 8 শেকেল থেকে বেড়ে 23 শেকেল বা প্রায় 190% বেড়েছে। হিমায়িত লাল মাংস 13 থেকে 40-এ। এদিকে ফিলিস্তিনিদের খাদ্য তালিকার অন্যতম প্রধান উপাদান সবজির দামও চড়া। টমেটো, শসা, পনির সবকিছুর দামই দ্বিগুণ। মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সাধারণ পরিবারের দৈনিক খাবারেও। 6 সদস্যের পরিবারের জন্য 2টি মুরগি, ভাত, সালাদ, কিছু ভাজা পোড়া, পানীয়, রান্নার গ্যাস ও তেল সহ সাধারণ ইফতারের খরচ এখন প্রায় 150 শেকেল। যুদ্ধের আগে যা ছিল 79 শেকেল। অর্থনৈতিক সংকটের গভীরতা বোঝাতে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও উদ্বেগজনক। 2022 সালে গাজায় মাথাপিছু বার্ষিক আয় ছিল প্রায় $1250। 2024 সালে তার নেমে এসেছে মাত্র $161। আয় কমেছে 7 গুণেরও বেশি। বেশিরভাগ কারখানা, কর্মস্থল, কৃষিজমি ও মাছ ধরার নৌকা ধ্বংস হয়ে যাওয়ায় বেকারত্বের হার 95% ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শ্রমিক সংগঠনগুলো। অর্থনীতিবিদদের মতে, এই মূল্যস্ফীতির পেছনে রয়েছে সীমিত পরিসরে ত্রাণ ও পণ্যবাহী ট্রাক প্রবেশ, আমদানিতে কৃত্রিম প্রতিবন্ধকতা এবং সীমিত সংখ্যক ব্যবসায়ীর একচেটিয়া নিয়ন্ত্রণ। মানবিক প্রোটোকল অনুযায়ী দৈনিক 600 ট্রাক পণ্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে 200 থেকে 250টির বেশি ট্রাক ঢুকতে দেয়া হচ্ছে না, যা গাজার জীবনকে করে তুলেছে আরও দুঃসহ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।